আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠের সেই ডাঁড়া থেকে দুনিয়ার তাম মানবাত্মাগুলো পার করে নিয়ে আমার আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের প্রভু নই? আমরা সব বলেছিলাম বালা। ও আমার আল্লাহ পাক, তুমি হলে আমাদের রব। আমার আল্লাহ পাক বলেছিলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি তোদের দুনিয়ার বাজারে পাঠিয়ে দেব। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, রোজার মাসে রোজা করবি, এটা করবি, ওটা করবি, লম্বা লিস্ট আমার আল্লাহ বলে দিয়েছেন। আমরা বলেছিলাম, ও আমার আল্লাহ পাক, দুনিয়াতে গিয়ে, দুনিয়ার বাজারে গিয়ে অত কথা মনে থাকবে না। আমার আল্লাহ পাক বলেছিলেন, যা যা দুনিয়ার বাজারে চলে যা, আমি তোদের কাছে লিস্ট পাঠিয়ে দেব। যা বাজারে যা, আমি একটা লিস্ট পাঠিয়ে দেব। আল্লাহ যাকে যখন চেয়েছেন এই দুনিয়ার বাজারে পাঠিয়ে দিয়েছেন। জি, নবীদের দিয়ে, রসুলদেরকে দিয়ে, নবীদের কাছে সহিফা পাঠিয়েছেন, রসুলদের কাছে কিতাব পাঠিয়ে দিয়েছেন, কখনো তৌরাত, জাবুর, ইনজিল পাঠিয়েছেন। অবশেষে আখেরি জামানার উম্মাতদের জন্য আমার প্রিয় নবীকে দিয়ে আমার আল্লাহ পাক 30 খণ্ডে সমাপ্ত আল কোরআন পাঠিয়ে দিয়েছে। লিস্ট কি কি করতে হবে আল্লাহ লিস্ট করে পাঠিয়ে দিয়েছেন। এখন কোরআন পেয়েছি আমরা, ছেলেরা সাবালক হয়েছি 11-12 বছর বয়সে, মেয়েরা সাবালিকা হয়েছে 9-10 বছর বয়সে, মাদ্রাসায় পড়ে কি মক্তবে পড়ে, যেভাবেই হোক আমরা মোটামুটি কোরআন জেনেছি। কি করণীয় তাও আমরা প্রত্যেকেই জানি। এখন কেউ বলছে, সবে তো আমার 20 বছর হয়েছে, ও মরবো তো সেই 60 পার করে হবেন। কেউ বলছে সবেই 40, ও এখন 60 বছর বাকি হবেন। এই রংবাজি করতে করতে ভাই, আজরাইল কি হ্যালো করে আসে, চিঠি দিয়ে আসে, সলিমুদ্দিন আগামী ফেব্রুয়ারি মাসের 6 তারিখে তোমার রুহু কবজ করব, আফজোস ঘন করব বলে? জি না। আরে ইমাম সাহেব সাজদায় গিয়েছে আর উঠিনি, পিছনে মুক্তাদি সব সাজদায় রয়েছে, ইমাম সাহেব আর উঠলো না জীবনে। বিবির বলছে, তুমি ভাত বড়, এক্ষুনি বাজার থেকে আসছি। বিবি ভাত বেড়েই রেখেছে বাজার থেকে, আর ফেরা হলো না। মনে করেন আমার ভাইরা, 40 বছর বয়সে, 50 বছর বয়সে ওর জীবন সূর্য নিভে যাবে, মালাকুল মউত তার কাছে হাজির হয়ে যায়। আমার ভাইরা, চারিদিকে লোকেরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে, ঘড় 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 করে আওয়াজ করে, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। যখন গলার কাছে ঘড় 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 করে, সব লোকেরা ফেল ফেল করে দেখে, কিছু করার ক্ষমতা নাই। দেখবেন কেউ হাত পা অবশ হয়ে যাচ্ছে, পায়ে তেল মালিশ করছে, কেউ কেউ হাতে মালিশ করছে। এখন যখন মানুষ মরে না, দেখবেন পায়ের দিকটা আগে পুরো ঠান্ডা হয়ে যায়, একদম বরফের মতো হয়ে যায়। কেন বলেন তো? যে পায়ের দিকে তেল মালিশ করছে বলছে, এই দেখ, আহা আর হবে না, পা পুরো ঠান্ডা হয়ে গেছে একদম। কারণ কি জানেন? কারণ মালাকুল মউত ওর হাঁটুতে শাটার ফেলে দিয়েছে, তালা মেরে দিয়েছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খুব বলতেন, পানি পানি করে তুমি পড়ে খাপা খাপি, ওয়ারেসানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। তুমি যখন পানি পানি করে খাবি খাবে, তখন মালাকুল মউত ওয়ারেসানি তোমার প্রতিটা কলে কলে তালা মেরে দেবে। যখন আজরাইল তালা মারছে, বলছে, আজরাইল হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি 16 দলের ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম, বিচিত্র অনুষ্ঠান হচ্ছিল, সেখানে গিয়েছিলাম, কত হারাম কাজে হেঁটে গিয়েছি, কিন্তু মসজিদে আজান হয়েছিল, আমি এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যেতে পারিনি। পায়ে ধরে বলছে, একটুখানি তালাটা খোল, আমি একটুখানি শুধু মসজিদে গিয়ে একটু নামাজ পড়ে আসি। মালাকুল মউত বলছে, বেয়াদব,
সেই 12 বছর বয়সে তোর লিস্ট পাঠিয়ে দিয়েছে রব্বুল আলামিন, তুই রংবাজি করেছিস, এখন তোর শাটার ফেলে দিচ্ছি, আর খুলবো না, যা। আমার ভাইয়ের, আমার বাবাজি, হাত দুটো ঠান্ডা হয়ে যায়, বলে আজরাইল, এ হাত দিয়ে কত সাহেব বিবি গোলাম হরতন রইতন মেরে দিয়েছি, কত এই হাত দিয়ে আমি আপনার রেড কভার করে দিয়েছি, এ হাত দিয়ে কত হারাম কাজ করেছি। না না না, আমি এই দুহাত তুলে আমার রব্বুল আলামিনের দরবারে আমার মাগফিরাত চাইতে পারি না। আমার ধন সম্পদ গুলো আমি আমার দিন, আল্লাহর দিনের পথে ব্যয় করতে পারি না। আমার হাতের তালা খুলে দে, আমার ধন সম্পদ গুলো আমি আল্লাহর পথে হাত ভরে ভরে দিয়ে আসি। না 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 না, যে তালা মেরেছি খুলবো না। ওখানেও তালা পড়ে গেছে, চোখে চোখে শাটার পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, আর কিচ্ছু দেখতে পায় না। ছেলে বলছে, মেয়ে বলছে, আব্বা চিনতে পারছো? ছেলে বলছে, আব্বা চিনতে পারছো? আরে চিনবে, চিনতেই পারবে না, তখন তো পর্দা পড়ে গেছে। আজরাইল, ও আজরাইল, আমি প্লেয়ার চিনতাম, আমি চোখ দিয়ে দেখে দেখে খেলার প্লেয়ার চিনতাম, নায়ক নায়িকাদের চিনতাম, আমি নেতা চিনতাম, আমি খেলার গুটি চিনতাম, আল্লাহর কোরআন আমি চিনতাম না। ওরে আজরাইল, আমার চোখের পর্দাটা তুলে দে, আমি একটাবার আল্লাহর পাক কালাম শরীফটা দেখে নি। না না না, হবে না হবে না হবে না, যে শাটার ফেলেছি ও শাটার আর খুলবো না। লোকটা মরে গেল, মরে গেল। আল্লাহ কিয়ামতে বলবেন, এই বাজার কই? তোর তো বাজার করতে পাঠিয়েছিল, থলে খালি কেন? কি বলবে ও? আল্লাহ, মনে করেছিলাম 60-65 যাবে, কিন্তু এই 50-এ যে আজরাইল ঢুকে যাবে তা আমি ভাবতে পারিনি। তবে আজরাইল যখন তালা মারছিল আমি খুব হাতে পায়ে ধরেছিলাম, যদি খুলে দিত না তোমার থলে ভর্তি করে আনতাম। ভাই, আল্লাহ খুব খুশি হবে। আল্লাহ কি বলবে, আর এখান থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত মখমলের চাদর মিশিয়ে আর এ মালের বাতাস করতে করতে নিয়ে যা বলবে? আল্লাহ কি বলবেন? কোরআন বলছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগাল্লুহু, ধর, ফাখুযুহু, ধরে ধর। আমার আল্লাহ বলবেন, ফাগাল্লুহু, ওরে বেঁধে ফেলে দে জাহান্নামের ভিতর থেকে 70 গজ মোটা শিকল নিয়ে তার হাতে আর পায়ে বেঁধে দেওয়া হবে। রব্বুল আলামিন বলবেন, সুম্মাল জাহিম সাল্লুহু, যা যা যা, একে টেনে টেনে জাহিমের ভিতরে ফেলে দিয়ে আয়। 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো জাহিম। যা, একে জাহিমের মধ্যে ফেলে দে। টেনে টেনে নিয়ে যাবে ফেরেশতারা। কিভাবে? বিশ্বনবী আমার বলেন, গরু, আপনার ছাগল মরে গেলে, কুকুর মরে গেলে যেমন পায়ে বেঁধে, পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যায়, ওইভাবে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলেন, ওই চেহারাটা, ওই মুখমণ্ডলটা ঘিচড়িয়ে ঘিচড়িয়ে যাবে, জাহিমের দরজায় দাঁড় করিয়ে দেবে। দাঁড়িয়ে কি করবে জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, ওই জালেমেরা, ওরা ওদের 2 হাতগুলো নিজের দাঁত দিয়ে কামড়ে কামড়ে চামড়া গোশতগুলো ছিঁড়ে ফেলবে। ইয়াউমা ইয়াউদ্দুজ যালিম আলা ইয়াদাই, নিজেদের এই 2 হাত ও কামড়ে কামড়ে চামড়া ছিঁড়ে ফেলবে। জি, ওই ব্যক্তি বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, আমি যদি ওই বেঈমান কাফের
আল্লাহর দুশমনদের সঙ্গে বন্ধু না করতাম, যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অবলম্বন করতাম, আমার কপালে এই দুর্ভোগ আজ আসতো না। আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। গরু বলুন, ছাগল বলুন, কুকুর বলুন, শূকর বলুন, জীবজন্তুরা ওরা কেউ জাহান্নামে যাবে না, জান্নাতেও যাবে না, সব মাটি হয়ে যাবে। ওই ব্যক্তি বলবে হায় রে আমার দুর্ভোগ, আমি যদি ওই গরু ছাগলদের মতো মাটি হয়ে যেতাম। তো লাইন হবে না, এখনো বুঝবার আছে। যদি কারোর কাছে গ্যারান্টি থাকে যে আমি 70 বছর বাঁচব, তাহলে 20 বছর নাই রংবাজি করা যায়, কিন্তু গ্যারান্টি নেই। আমার নবী পাক বলেছেন আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে সালাম ফেরানোর আগে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। নবী পাক বলেছেন, আমি তো কোথাকার কোন স্যার, কি চরম অবস্থায় আছি আমরা, ভাবতে পারছেন না। ভাই আমার, বাবাজির আমার, এক ব্যক্তি স্বপ্ন দেখে সকালবেলা কোনো পীরের দরবারে বা হাক্কানি আলেমের দরবারে গেল, গিয়ে বলে হুজুর আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবিরখানা একবার আমার বলে দিন। পীর সাহেব বলে বাবা কি স্বপ্ন তুমি দেখলে বাবা? বলে হুজুর আমি দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করে নিয়ে যায়, আমি দৌড়াই, আমি যত দৌড়াই বাঘ তত আমাকে তাড়া করে নিয়ে যায়, বাঘের হাত থেকে বাঁচবার কোনো পথ পাই না। অবশেষে দেখলাম একটা বড় গাছ রয়েছে, আমি বাঘের হাত থেকে বাঁচবার জন্য ওই গাছে উঠে পড়লাম। গাছে উঠে দেখছি বাঘ গাছের নিচে চুপ করে বসে রয়েছে, নড়াচড়া করছে না। বলছে কি সর্বনাশ, এই গাছে আমি কতক্ষণ থাকবো, বাঘ তো এখান থেকে নড়ছে না, ওই এক বিপদ। 2 নম্বর বলে হুজুর আমি দেখছি আমি যে গাছটায় উঠেছি ওই গাছের শিকড় একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুরে কেটে দিচ্ছে, দুর্বার গতিতে কেটে দিচ্ছে। আমি চিন্তা করলাম আরে যেভাবে শিকড় কাটছে গাছ তো এক্ষুনি পড়বে, আর যদি পড়ে তো বাঘ আছে তো আমাকে ধরবে। তারপরে দেখছি ওই গাছের নিচে আবার বড় একটা গর্ত, সেই গর্তের ভিতরে সাপ আর বিছে গিজগিজ করছে। আর এক বিপদ, যদি গর্তে পড়ি তো সাপ বিছে ওদিকে বাঘ। এতগুলো বিপদ মাথায় নিয়ে গাছের উপরের দিকে তাকিয়ে দেখলাম একটা মৌচাক রয়েছে, মধু ভরা। আমি ওর থেকে একটু মধু নিয়ে খেয়ে নিলাম। যেই খেয়ে নিছি ও বাঘের কথা ভুল হয়ে গেল। গাছের শিকড় কাটছে, গাছ পড়বে, বাঘে ধরবে, ভুল হয়ে গেল। গাছের নিচে গর্ত, সাপ বিছে আমাকে খেয়ে ফেলবে, ও কথাও ভুল হয়ে গেল। তারপর আমার স্বপ্নটা ভেঙে গেল। তাবিরটা একটু বলে দিন না। পীর সাহেব বলে বাবা তোমার স্বপ্ন তো বাস্তব স্বপ্ন, এ স্বপ্নটা মিথ্যা নয়। ওই যে বাঘটা তোমাকে তাড়া করছিল ওটা তো অরিজিনাল বাঘ নয়, ওটা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আমার রাসূলুল্লাহ বললেন মা মিন বাইতিন ইল্লা ও মালাকুল মউতে ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত। দুনিয়ার এমন একটা ঘর নাই যে ঘরের দরজার চৌকাঠে প্রতিদিন আজরাইল 5 বার করে হাজির হন না। প্রতিটা বাড়িতে, আমার বাড়িতেও প্রতিদিন 5 বার, আপনাদের সবার বাড়িতে প্রতিদিন 5 বার করে আজরাইল যায়। এই বাড়িওয়ালারা কিছুটা সময় আছে এখনো, একটু কাজে লাগা, একটু ভালো কাজ কর। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ যিনি মানুষের হায়াত আর মওত সৃষ্টি করেছেন এই জন্য, শুধু আল্লাহ দেখবেন কে কত ভালো কাজ নেক কাজ করতে পারে, এই জন্য দিয়েছেন। একটু ভালো কাজ কর। কিন্তু আমি বড় অবাক হয়ে যাই, জি হয়তো আজরাইল আমার ঘরের দরজায় আমার জ্ঞান দিচ্ছে, আমি হয়তো তখন সাহেবের ঘাড়ে বিবি ফেলছি, হয়তো তখন শোকটান দিচ্ছি, না হলে মোবাইলে ব্লু ফিল্ম দেখছি। জি অথচ আজরাইল আমার ঘরের দরজায়। মনে হয় পৃথিবীর 8ম আশ্চর্য এটা।
ওটা মালাকুল মওত আজরাইল, বাঘ নয়। জি আমার ভাইরা, বাবাজিরা, পীর সাহেব বলে, বাবা গো তুমি যে গাছে উঠেছো, গাছটায় আরোহণ করলে, ওটা তো গাছ নয়, ওটা হলো তোমার হায়াত, ওটা তোমার হায়াত বৃক্ষ বাবা গো। দুনিয়ায় এখনো কিছু হায়াত রয়েছে বলে তুমি তোমার হায়াত গাছে উঠতে পেরেছো। এটা হায়াত, গাছ নয়। তবে মনে করো না যে আমি গাছে উঠে গেছি বলে বাঘের হাত থেকে বেঁচে গেলাম, এটা মনে করো না। কারণ তুমি যে গাছে উঠেছো ওই গাছের শিকড় কেটে দিচ্ছে সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর মানে দিন, আর কালো ইঁদুর মানে রাত। রাত আর দিন যায় আর আসে, তোমার হায়াত গাছের শিকড় দুর্বার গতিতে কেটে যাচ্ছে। এক একটা নিঃশ্বাসে, শ্বাস প্রশ্বাসে, এক এক সেকেন্ডে মৃত্যুর দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে। ঘড়ির একটা ঘন্টা আপনার জীবন থেকে মাইনাস হয়ে গেল। বলে এই বয়স বাড়ছে, আমরা বলি বয়স বাড়ছে না, বয়স কমছে, বয়স কমছে। তবে তোমার নির্দিষ্ট সময় হয়ে গেলে গাছ তো আছড়ে পড়বে, বাঘ রয়েছে। এ বাবা গাছের নিচে যে গর্তটা দেখলে ওটাই হলো কবর। কবরের মধ্যে সাপ আর বিছে ভরা রয়েছে। কিতাবের মধ্যে এসেছে, আমার নবী পাক বলেন, যে জমিনে আমার বডিটা দাফন করা হবে, যে কবরে, যে জমিনে আপনার লাশ কানা দাফন করা হবে, আমি যদিও জানি না আমার এই লাশটা কোথায় দাফন করা হবে, তবে ও মাটি জানে যে আমার ভিতরে ওই ব্যক্তির লাশ দাফন হবে। ওই কবর প্রতিদিন 5 বার করে প্রতিজনকে বলে, আনা বাইতুল ওয়াহাদা, আমি হলাম একা একির ঘর। আনা বাইতুজ যাল্লাম, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুল হাইয়া, আমি হলাম সাপের ঘর। আমি হলাম বিছার ঘর। তুমি কিছু আমল করে নিয়ে এসো। গর্তটা গর্ত না, শুধু ওটা কবর, সাপ আর বিছে ভরা। আর উপরে যে মৌচাক দেখলে, ওইটা হচ্ছে দুনিয়া। ওই মৌচাকটা হলো দুনিয়া। দুনিয়ার মধু তোমার গালে যেই গেছে, আজরাইলের কথা তোমার ভুল হয়ে গেছে, মৃত্যুর কথা ভুল হয়ে গেছে, কবরের কথা ভুল হয়ে গেছে। কোরআন পাকে আমার আল্লাহ পাক বললেন না, জি, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, ওই অবস্থায় তুমি কবরে পৌঁছে যাবে, কবরে পৌঁছে যাবে। তো চিন্তা করবার আছে, যতটুকু জীবন আর বাকি আছে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। আমার কাছেও আসবে একদিন মৃত্যু, প্রত্যেক জীবের কাছে, প্রত্যেক মানুষের কাছে আসবে মৃত্যু। তবে মৃত্যুটা কেমন জিনিস যারা মরে গেছে ওরা জানে, কিন্তু ওদের কাছ থেকে তো আমরা জিজ্ঞাসা করতে পারবো না। তবে এই কথাগুলো কিন্তু আলেম ওলামাদের বাড়ির কারখানায় তৈরি হয় না, কিতাব পড়ে তবে এগুলো বলি। ভাই আমার, বাবাজিরা আমার, আমি আপনাকে বলছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন মওতকে সৃষ্টি করলেন। 70,000 শিকল দিয়ে আমার আল্লাহ মওতকে বেঁধে রেখে দিয়েছিলেন। ফেরেশতাদের কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ মওত সৃষ্টি করেছি। ফেরেশতারা অবাক হয়ে যায়, আল্লাহ পাক ওটা আবার কেমন জিনিস, আমরা একবার দেখতে চাই। আমার আল্লাহ পাক 70,000 শিকল থেকে মওতকে খুলে দিয়ে বললেন, হে মওত, আমার ফেরেশতাদের সামনে আত্মপ্রকাশ কর, ফেরেশতাদের সামনে তুই জাহির হয়ে যা। সঙ্গে সঙ্গে মওত দুটো ডানা মেলে যখন প্রকাশ হয়ে গেল, গোটা দুনিয়ার জমিনটা মওতের দেহে ভরে যায়। পুরো পৃথিবীটা ভরে গেল মওতের বডিতে, শরীরে। কি ভয়ঙ্কর জিনিস হতে পারে। জি হ্যাঁ, একবারও তো ভাবি না, আহ
সব ফেরেশতারা বেহুশ হয়ে গেছে, আজরাইল পর্যন্ত বেহুশ হয়ে গেছে। আল্লাহ যখন জ্ঞান ফেরালেন, বলছে আজরাইল জ্ঞান হারালে তো হবে না, ওই মৃত্যুর দায়িত্ব তো দেব তোমার কাছে। বলছে আল্লাহ আমি অপারগ, আমি ওকে ক্যাপচার করতে পারবো না, আমি ওকে আমার অধীনে আনতে পারবো না। আল্লাহ বলছে চিন্তা নেই আজরাইল, আমি আজরাইল মৃত্যুকে তোমার অধীনস্থ করে দেব। কারণ আজরাইলের চেহারাটা কিরকম? তবে প্রথমে শুনে দেখেন, আমার নবী পাক বলছেন, হাদিস পাক এসছে, শুধু আজরাইলকে একবার চোখে দেখা 1000 তলোয়ারের আঘাত সহ্য করার চাইতেও কঠিন। কোনো মানুষকে দাঁড় করিয়ে যদি 1000 বার তলোয়ার মারা হয়, ও যে কষ্ট পাবে তার চাইতেও বেশি কষ্ট শুধু একবার আজরাইলকে চোখে দেখা। জি, অথচ আমরা কত বেখবর হয়ে রয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো কে? ইব্রাহিম। বাড়ির বাইরে গেছেন, আর বাড়ি ফিরে এসে দেখছে ঘরের মধ্যে একটা অপরিচিত এক ব্যক্তি আছে। ইব্রাহিম নবী খুব রেগে গেলেন, আমার বিনা অনুমতিতে আমার ঘরের মধ্যে এ বেগানা কে? বলছে হুজুর রেগে যাবেন না, আমি আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম চমকে উঠলেন, আরে আজরাইল মানে কি তাহলে আমার মৃত্যু মনে হয়? বলছে হুজুর ভয় পাবেন না, এটা আমি আপনার রূহ কবজ করতে আসিনি, কারণ আল্লাহ আপনাকে খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন, সংবাদটা দিতে এসেছি। ইব্রাহিম নবী একটু আশ্বস্ত হলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, বেঈমান কাফের পাপাচার মুনাফিক ফাসিকদের রূহ কবজ করার সময় চেহারাটা কেমন হয় একবার আমাকে দেখিয়ে দিন। কেমন চেহারা নিয়ে আসেন? ভাই অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? অসুবিধা হলে বলবেন, আমি তো চেল্লাচ্ছি, কিন্তু আপনাদের অসুবিধা করে নয়, আপনারা বললেই আমি মাশাআল্লাহ দোয়া করে দেব। মন দিয়ে শুনেন, আমি গতানুগতিক ভাবে সময় নষ্ট করছি না, গজল বলে আর পাকামো করে। আমি শুধু আপনি যাতে এই রাত জেগে বসে আছেন কিছু অন্তত বাড়িতে নিয়ে যেতে পারেন, আমি চেষ্টা করছি। তো আজরাইল বলছে হুজুর আমার ওই চেহারা আপনি সহ্য করতে পারবেন না, কিন্তু ইব্রাহিম নবী বারবার বলছে না আমি একবার দেখব। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর খলিল চোখ দুটো বন্ধ করে দিন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম চোখ দুটো বন্ধ করে দিলেন। ক্ষণকাল পরে বললেন, হে আল্লাহর খলিল একবার আমার দিকে এবার তাকিয়ে দেখুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা একবার মেলেছেন, সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে পড়ে যান। শুধু একবার চোখটা মেলেই বেহুশ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরল। হে আল্লাহর খলিল আমাকে কেমন দেখলেন? বলছে আজরাইল, যে লোকটা জীবনে একটা নেকিও নেই, 7 আসমান গোনায় ভরা, 7 জমিনও গোনায় ভরা, আল্লাহ যদি মনে করেন এর উপযুক্ত শাস্তি দেব, অন্য কোনো শাস্তি না দিয়ে যদি আপনার ওই চেহারাটা তাকে একবার দেখানো হয়, ও সারা জীবনে যত পাপ করেছে তার শাস্তিও দেওয়া হয়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আজরাইল আল্লাহওয়ালা নেকিওয়ালা পরেজগার মুত্তাকি ইমানদার মানুষদের রূহটা বার করার সময় চেহারা কেমন হয় একবার আমাকে দেখান। আজরাইল আলাইহিস সালাম বললেন, চোখ দুটো বন্ধ করে দিন। চোখ দুটো বন্ধ করে দিয়েছেন। কিছুক্ষণ পরে বলে, হে খলিলুল্লাহ চোখ দুটো মেলে তাকান। ইব্রাহিম নবী চোখ দুটো তাকিয়েছেন মেলে, অপলক নেত্রে তাকিয়ে রয়েছেন, চোখের পলক পড়ে না। আর বলে, হে আজরাইল
দিল, জীবনে যার একটা গোনাও নাই, 7 জমিন 7 আসমান নেকিতে ভরে রয়েছে। আমার আল্লাহ পাক যদি তাকে উপযুক্ত পুরস্কার দিতে চান, অন্য কিছু না দিয়ে যদি আপনার ওই চেহারাটা একবার দেখানো হয়, ওর সারা জীবনের তামাম নেকির প্রতিদান দেওয়া হয়ে যাবে। আমরা প্রবাদ বাক্যে বলি, কি বলেন তো, রুহু যেমন ফেরেশতা তেমন, রুহু যেমন ফেরেশতা তেমন। এই কথাটা সারা জীবন মনে রাখেন। এখন আমি ভালো কথা বলতে গেলে বলবে, এই তোমার চরকায় তুমি তেল দাও গে, আমার কবরের খবর তুমি দেবে, পাখামু ভালো হয়ে যাবে, শুধু বুকে মাটি চাপা পড়লে। জি, কোন কেতাবে দেখা যায় পৃথিবীতে যত পানি আছে, আমরা বলি 3 ভাগ পানি 1 ভাগ মাটি, সব পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া যায়, মাটি পর্যন্ত পৌঁছাবার আগে পানি শেষ হয়ে যাবে। মাথা আসমানে, পা জমিনে, এক বাহু পৃথিবীর এক প্রান্তে, আর এক বাহু পৃথিবীর আর এক প্রান্তে। জি, তারপরেও কখনো কখনো আল্লাহর ভয়ে এই হযরতে আজরাইল আলাইহিস সালাম, এই তো বিশাল চেহারা, কখনো কখনো আল্লাহর ভয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম চড়ুই পাখির মতো ছোট হয়ে যান, চড়ুই পাখির মতো ছোট হয়ে যান আল্লাহর ভয়ে। তিনি তো আজরাইল আলাইহিস সালাম, আর আমরা কত নির্ভীক। আমার ভাইয়েরা, বাবাজি, মনে রাখুন, হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন। তিনি তার ইন্তেকালের একটুখানি আগে তিনি বললেন, আমার যেন মনে হয় আসমান আর জমিনটা এক হয়ে গেছে, আসমানটা জমিনের সঙ্গে লেগে গেছে, আমি তার মাঝখানে রয়েছি, জমিন আর আসমান আমাকে পেশাই করছে। জালিলুল কদর একজন সাহাবা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি মাঝখানে আর জমিন আসমান আমাকে নিয়ে পেশাই করছে, যেমন শিলের উপরে কিছু নিয়ে বাটনা বাটা হয়। তিনি আরো বলেন, আমার যেন মনে হয় সূচের ছিদ্র দিয়ে আমার রুহটা টেনে টেনে বার করে আনছে। এই এতটুকু সূচ, পিছনে ছিদ্র কতটুকু, সেই সূচের ছিদ্র দিয়ে যেন আমার রুহটা টেনে বার করে নিয়ে আসছে। কি কঠিন অবস্থা! আল্লাহ। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইন্তেকালের আগে বর্ণনা করে গেলেন, তিনি বলছেন, না না না, একটা জ্যান্ত মানুষকে করাত দিয়ে মাথা থেকে চিরে 2 খণ্ড করে দেওয়া হলে যে কষ্ট হয়, মরণের কষ্টটা তার চাইতে বেশি। করাত দিয়ে জ্যান্ত মানুষের যদি চেরাই করা হয়, কতটা কষ্ট হবে বলছেন, তার চাইতে মৃত্যুর কষ্ট অনেক অনেক গুণ বেশি। তিনি আরো বলছেন, কাঁচি দিয়ে একটা জ্যান্ত মানুষকে টুকরা টুকরা করে মাছের মতো যদি দাকা করা হয় একটা জ্যান্ত মানুষকে, ওই ব্যক্তির যে কষ্ট হয়, মৃত্যুর কষ্ট তার চাইতে বেশি। আমি একদম সহি হাদিস বলছি আপনাকে, ভাই আমার, বাবাজিরা ভাই। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, কোন বড় দেগ হাড়ির ভিতরে, তামার বড় দেগ হাড়ির ভিতরে পানি দেওয়া হলো, একটা জ্যান্ত মানুষকে দেওয়া হলো, মুখে ঢাকনা লাগিয়ে দেওয়া হলো, ওনারের উপরে দিয়ে আগুন জাল দেওয়া হয়, ওর ভিতরে ওই মানুষটা ভুনা হয়, তবে মরে যাচ্ছে না, বেঁচে রয়েছে, জীবিত অবস্থায় ওর ভিতরে ভুনা হয়। ওই ব্যক্তি যে কষ্ট পায়, তার চাইতে মরণের কষ্ট অনেক বেশি। কঠিন অবস্থা। নবী পাকের সাহাবাদের কথা বলছি। ওই হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার যেন মনে হচ্ছে গো, একটা বড় পাহাড় আমার ঘাড়ের উপরে, কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে, আর খেজুরের বড় বড় কাঁটা দিয়ে যেন আমার দিল কলিজার মধ্যে বারবার ঢুকিয়ে দেওয়া হয়। শাদ্দাদ ইবনে আউস বলছে, বড় পাহাড় আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে,
আর খেজুর গাছের কাঁটা যেন বারবার বিধিয়ে দেওয়া হচ্ছে আমার দিল কলিজার ভিতরে। নবীর সাহাবাদের হালত যদি এই হয় তো আমাদের হালত কি হতে পারে? ভেবেছেন একবারও? মুসা নবী আলাইহিস সালাম, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুসা নবী বসে আছেন, আজরাইল হাজির। বলছে, হে নবী মুসা, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আপনি অনুমতি দিলে রুহটা বার করব, আর যদি অনুমতি না দেন, যদি বলেন দুনিয়াতে থাকবো, থাকতে পারে, আপনি কি করবেন দেখেন। তো নবী মুসা বলছে, আজরাইল আমি তৈরি, তবে আমার একটুখানি সময় দাও, আমি একটু গুছিয়ে নেই। বলছে, আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি সময় চান তো একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম চাপা পড়বে আল্লাহ তত বছর আপনার হায়াত বাড়িয়ে দেবেন। আমরা হলে তো বেঁচে যেত। হ্যাঁ, মুসা নবী বলছে, আচ্ছা আমি ষাঁড়ের পিঠে হাত দিলাম, যতগুলো পশম চাপা পড়বে তত বছর হায়াত পেলাম, তো ওই হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে তখন কি হবে? বলছে, তারপর আপনার মৃত্যু হবে, ইন্তেকাল হবে। আল্লাহর নবী মুসা বললেন, হে মালাকুল মউত, মরণ যদি আমার শেষ কথা হয়, আমি সময় চাই না, আমার রূহটা বার করে নাও। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজরাইল মুসা নবীর হাতে একটা ফুল দিয়ে বলেন, হুজুর ফুলটা একবার শুকে দেখেন। নবী মুসা ফুলটা হাতে করে নিয়ে একবার ঘ্রাণ নিয়েছেন, সঙ্গে সঙ্গে নবী মুসার ইন্তেকাল হয়ে যায়, একদম চোখের পলকের মধ্যে। এখন মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, মুসা যখন রুহুটা তোমার বার হয়েছিল তখন কি রকম মনে হয়েছিল? এই তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা হতো নবী মুসা আলাইহিস সালামের, এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ বলছে, মুসা রুহুটা বার হবার সময় কেমন মনে হয়েছিল? নবী মুসা বলে, আল্লাহ পাক ছাগল, জীবিত ছাগল, জ্যান্ত ছাগল, ওকে জবাই না করে যদি ওর গায়ের থেকে চামড়াটা টেনে টেনে ছিঁড়ে নেওয়া যায়, ওই ছাগলটা যত কষ্ট না পায় তার চাইতে আমি বেশি কষ্ট পেয়েছি। ও আমার আল্লাহ পাক লোহার রড আগুনের টকটকে লাল করে একটা চড়ুই পাখির বুকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, ওই পাখিটা উড়ে পালিয়ে যেতে পারে না, আবার মরেও যায় না, ওই পাখিটা যত কষ্ট না পায় আমি মুসা তার চাইতে বেশি কষ্ট পেয়েছি। তো কালিমুল্লাহর খবর, উম্মতের খবর কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার রূহটা যখন বার করা হচ্ছে, আল্লাহ বলছে, ইব্রাহিম এই সময়টা কিরকম মনে হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার যেন মনে হচ্ছে একটা কাঁটা গাছের, কাঁটা গাছ, গিজগিজে কাঁটা আমার মুখের ভিতর দিয়ে জোর করে ঢুকিয়ে দিয়েছে, আর ওই কাঁটাগুলো আমার সব পেটের নাড়ি ভুঁড়ি দিল কলিজা সব জায়গায় একদম আলপিনের মতো বিঁধে গেছে। আর এবারে একটা শক্তিশালী ব্যক্তি ওই গাছ, ওই কাঁটা গাছ ধরে টেনে হিচড়ে বার করে নিয়ে আসছে, আমার ভিতরের দিল কলিজা জি নাড়ি ভুঁড়ি সব রিজা রিজা হয়ে টুকরা টুকরা হয়ে যেন সব বাড়িয়ে আসছে। তো ইব্রাহিম নবীর খবর। আমরা এত নির্ভীক কেন হয়ে গেলাম? জি, আমার নবী পাক বলছেন, লাউ তাআলামুল বাহাইমু মা তাআলামুনা মিনাল মাউত লামা আকালতুম মিনহা সামিনা। আমার রাসূলুল্লাহ বলেন, তোমরা মৃত্যু সম্পর্কে যতটুকু তোমরা জানো, যদি জীব জন্তুরা জানতে পারতো, চতুষ্পদ জন্তুরা যদি জানতে পারতো, জীবনে কোনোদিন তোমরা ওদের মোটা তাজা করে খেতে পারতে না, চামড়ার হাড় ছাড়া গায়ে ওদের গোশত থাকতো না মৃত্যুর ভয়ে। নবী আমার আরো বলেন, লাউ তাআলামুনা মা আ'লামু মিনাল মাউত, মৃত্যু সম্পর্কে আমি রাসূলুল্লাহ যতটুকু জানি তোমরা যদি জানতে, জীবনে তোমরা কোনোদিন হাসতে না, কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। নবী পাক বলছেন, প্রিয় নবী বলছেন, মৃত্যুর এক ফোঁটা, হাদিস পাকে এসে মৃত্যুর একটা ফোঁটা যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, তাহলে ওই এক ফোঁটা মৃত্যুতে, মৃত্যুর কষ্টতে যা আছে
আসমানে যারা আছে, জমিনে যারা আছে, সবার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর এক ফোঁটা মাত্র, যে জমিন আসমানের সবার মৃত্যু হয়ে যাবে। তাই পুরোটাই না জানি কি রয়েছে। কিতাবের ভিতরে এসেছে মরা মানুষের একটা চুল যদি গোটা দুনিয়ার পাহাড়গুলো এক জায়গায় করে, মরা মানুষের একটা চুল যদি ওই পাহাড়গুলোর উপরে রেখে দেওয়া যায়, ওই একটা চুলে যতটুকু মরণের কষ্ট জড়িয়ে রয়েছে তাতে সব পাহাড়গুলো পানি হয়ে যেতে পারে। এখন তো গোটা দেহ বাকি, তো একটা চুল, একটা চুলে কতটুকু মৃত্যুর কষ্ট জড়িয়ে আছে। পাহাড়ে রাখলে পাহাড় গলে পানি হয়ে যাবে। কি কঠিন অবস্থা গো। আল্লাহ হায়াত আর মওত দিয়েছেন, কে কত নেক আমল করতে পারে। নবী পাক বলছেন কি, তামুতুনা কামা তাহয়ুন, তুমি দুনিয়ায় যেমন চলবে তোমার মৃত্যুটা তেমন হবে। অপর রিওয়ায়েতে নবী পাক বলছেন, তাহশুরুনা কামা তামুতুন ও তামুতুনা কামা তাহয়ুন, তোমার হাসর হবে তেমন, তুমি মরবে যেমন, আর তুমি মরবে তেমন দুনিয়ায় চলবে যেমন। আমরা একটা প্রবাদ বাক্যে বলি, ইল্লত যায় না ধুলে আর খসলত যায় না মোলে। কয়লার ইল্লত হলো কালো হওয়া, সারা জীবন যদি ওতে সাবান আর সার্ফ ডলেন ওর কালো আরো বাড়বে, তো সাদা হবে না, ওটা ওর ইল্লত। আর মানুষের যা খসলা, তো মরে গেলেও থাকবে, যাবে না। আন্দাজ করেন, আমি বিশেষ একটা কথা বলবো বলে কথাটা বলছি। মানুষকে দুটো ভাগ করেন, মাঠে যাই, বাজারে যাই, ব্যবসা করতে যাই, যেখানেই যাই, দুপুরবেলা আমরা প্রায় সব বাড়ি আসি, গোসল করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করি, জি করে একটু শুয়ে পড়ি। এটাকে বলা হয় কাইলুলা। নবী বলছেন দুপুরবেলা খাবার পরে শুধু ইবলিশ শয়তান শোয় না, মুসলমান ইমানদারেরা শোয়। এটা নবী পাকের একটা ভাইটাল সুন্নত, কাইলুলা বলে একে। মনে করেন আপনি কোনো হোটেলে খাচ্ছেন, তো হোটেলে তো খাট পাতা নেই আপনার জন্য যে শুয়ে কাইলুলা করবেন। নবী পাক বলেছেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, ইমানদারদের নিয়ত করাটা আমল করার চাইতে ভালো। ওই হোটেলে চেয়ারে একটু কাত হয়ে নিয়ত করেন কাইলুলা করছি, সুন্নত আদায় হয়ে যাবে। জি, শুয়ে ঘুমাচ্ছে, আসরের সময় মসজিদে আজান হচ্ছে, ওর ঘুম ভেঙে গেছে, বলছে বাজারে যাব কি মাঠে যাব, আসরের আজান হচ্ছে, নামাজটা পড়ে নেই। ও উঠে ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়ে নিল। সারা রাত ঘুমিয়েছে, সকালবেলা ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠেই ওযু করে বলল ফজরের নামাজ পড়ি, তারপরে কাজে যাব। তাহলে এর অভ্যাস হলো ঘুম থেকে উঠে নামাজ পড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুর্দাকে যখন কবর দেওয়া হয়, ও যখন কবরে জিন্দা হয়, আসরের রক্তে ওটা তাকে দেখানো হবে। আপনি রাত 12টায় কবর দেন, দিন 8টায় কবর দেন, যখনই কবর দেন, জোহর বাদ কবর দেন, যখন মরা ঘুম থেকে কবরে জেগে উঠবে, তখন দেখবে সূর্য যেন অস্ত চলে গেল, মানে আসরের সময়টা যেন চলে গেল। ফেরেশতা বলবে মার রব্বুক, প্রভুকে? বলে দাঁড়াও তো আমার আসরের, ও তো দুনিয়ায় অভ্যেস ঘুম থেকে উঠেই নামাজ পড়া, তোর কবরে নামাজের কথা মনে হবে। বলে দাঁড়াও, আমি আগে নামাজ পড়লেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাকবীর দিচ্ছে। বলে এই দাঁড়াও, এটা কবর, এটা নামাজ পড়ার জায়গা না। জি, এমনি সময়ে গায়েব থেকে আওয়াজ হলো, এ মুনকার নাকির, আমার বান্দার কবর ছেড়ে দে। ঠিক বলেছে আমার বান্দার কবরটা রিয়াজিল জান্নাহ বানিয়ে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, কবরে আসরের ওয়াক্তটা দেখানো হবে প্রত্যেককে। এই জন্য তো আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, নামাজ
নামাজসমূহকে কায়েম করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। জমহুর ওলামারা বলেছেন আসরের নামাজটাই হলো মধ্যবর্তী নামাজ। জি, অভ্যেস ছিল দুনিয়াতে ঘুম থেকে উঠে নামাজ পড়া, ও অভ্যেস কবরেও থাকবে, কবরেও থাকবে। আর এক দল আছে মাঠ ঘাট থেকে বাড়ি এসে, বাজার ঘাট থেকে বাড়ি এসে গোসল করে খেয়ে দে শুয়ে পড়লো ধড়াম করে। জি, একটু ধোঁয়া উড়িয়ে শুয়ে পড়লো। আসরের আজান হচ্ছে, ঘুম ভেঙে গেল, ও উঠে সে বাজারে যাবে কি মাঠে যাবে, কোথাও যাবে, উঠেই হাতড়াচ্ছে, হয় গাঁটিতে নাই বালিশের ধারে হাতড়াচ্ছে। এই হাতড়ানি অভ্যেস আছে, কিন্তু সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে সকালবেলা উঠেই হাতড়াচ্ছে। বলে ওই না হলে নাকি আবার পায়খানা হবে না, আল্লাহ পাক ভালো জানেন। জি, হাতড়াচ্ছে। এখন কবরে যখন মুনকার নাকির উঠে বলবে মার রব্বুক, ও দেখবে 5-6 ঘন্টা গাল পুরো খাটা হয়ে গেছে, উঠেই দুনিয়ার অভ্যেস হাতড়ানি, কবরেই হাতড়ানি শুরু করবে। যদি হাতড়েছে তোর খবর খারাপ হয়ে যাবে। দুনিয়ার খাসলত মরে গেলেও থাকবে, যাবে না। এতটুকু মনে রাখুন আমার ভাইরা। হয়তো বা এখানে ওই রকম একজনও নেই, তবে যদি কেউ থেকে থাকেন, আমি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একটা কথা মনে রেখে দিন, কিয়ামতের ময়দানে 120টা লাইন হবে, এক একটা লাইন লম্বা হবে 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা। এক একটা লাইন 120টা লাইন হবে। জান্নাতে যাবে, জান্নাতে যাবে মাত্র 3টে লাইন, আর 117টা লাইন জাহান্নামে যাবে। এখন এই 117 কাতার, এদের সবার নাক আর মুখ দিয়ে গলগল গলগল করে ধোঁয়া বার হচ্ছে চিমনির মতো। জি, কেন মনে হচ্ছে ওর পেটে ইটের ডাম্পা ধরিয়ে দিয়েছে, চিমনি দিয়ে ধোঁয়া বার হচ্ছে। এই 3টে কাতারের মানুষগুলো বলবে, এ ফেরেশতারা, আমাদের নাক মুখ দিয়ে তো ধোঁয়া বার হয় না, ওদের নাক আর মুখ দিয়ে কেন ধোঁয়া বার হয়? ফেরেশতারা বলবে, এ আল্লাহর বান্দারা, যারা আজ জাহান্নামে যাবে ওদের সিমটম হলো নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হওয়া। এই ওটা তো জাহান্নামীদের আলামত। তাই আজ যারা জাহান্নামে যাবে ওদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হয়। প্রিয় নবী আমার বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার দেখে, যাদের দেখে নিজের জীবনটাকে পরিচালিত করবে, সে তাদের ভিতরেই কিয়ামতের ময়দানে ওদের কাতারে দাঁড়িয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার ভাইরা, বাবাজিরা, শুনে রাখুন, আজ যদি জাহান্নামীদের সিমটম আমার জীবনে বাস্তবায়িত করি, তাহলে ময়দানে মাহশরে কিয়ামতের দিনে যাদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হবে, ওই কাতারে জায়গা হতে পারে, ওই 3 কাতারে হয়তো বা জায়গা হবে না। এটা মনে রাখবেন। তবে কেউ যদি থাকে হঠাৎ একদম এক্ষুনি ব্রেক করে দিলে, কালকের ওর পেট ফুলবে। জি, একসঙ্গে ছাড়তে হয়তো পারবেন না, নিয়ত করেন ছেড়ে দেবো, হয় সপ্তাহে একটা করে কমান, না হয় মাসে একটা করে কমান। দেখবেন একদিন শুধু এই সুতো বাঁধা থাকে, সুতোটা থাকবে, আর কিচ্ছু থাকবে না। অন্তত জাহান্নামের হাত থেকে বেঁচে যাবে মানুষটা। বিশ্বাস করেন, জাহান্নাম থেকে বেঁচে যাবে। কি কঠিন অবস্থা! আমার নবী পাকের ইন্তেকালের সময় কি কষ্ট হয়েছে, এর থেকে যদি উম্মত শিক্ষা না নেয়, তবে নবী পাকের পরে কোনো ঈমানদারের আর অত কষ্ট হবে না। জি, নবী পাকের পরে মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, ঈমানদার মানুষের মৃত্যুর সময় অত কষ্ট হবে না। আমার নবী পাকের ইন্তেকালের সময়টা বহুল প্রচলিত আজ আমি আপনাকে বলছি। তার আগে খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
सैयदेना। क़ियामत में हर शख्स परेशान रहेगा, क़यामत में हर शख्स परेशान रहेगा, हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा। अगर वो मुझे खबर ना ले तो कौन खबर ले, उम्मत के जो वो किश्ती है वो मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदेना। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জানেরা, একটুখানি খেয়াল করুন। 29 সফর মাসের 29 তারিখে একটা জানাজার নামাজ পড়ে আমার রাসূলুল্লাহ বাড়ি ফিরে আসেন। নবী পাকের মাথায় একটা কাপড়ের পটি বাঁধা রয়েছে। নবী পাকের এত জ্বর এসে যায়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী পাকের কপালে হাত দিলাম, হাত রাখতে পারি না। নবী আমার বাড়িতে চলে এলেন। মরজে মওতের ভিতরে আল্লাহর নবী রয়েছেন। ও আমার ভাইরা, প্রচন্ড অসুস্থ অবস্থায় দিন গোজার করেন। আস্তে আস্তে করে এমন একটা সময় হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে 3 দিন নামাজ পড়াবার কথা নবী পাক আমার বললেন। পাশে পানি রাখা আছে নবী পাকের মাথার কাছে, ঠান্ডা পানি। ওই পানিটা নিয়ে বারবার নিয়ে নবী পাক মুখে লাগাচ্ছেন আর উপরের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রফিকে আলা, ইয়া রফিকে আলা। বারবার বলছেন, ইন্নাল মাউতা সাকরাত, নিশ্চয়ই মৃত্যুর এই সাকরাত, নিশ্চয়ই এটা মৃত্যুর সাকরাত। বারবার বলছেন। এমন সময়ে দরজার বাইরে একজন দাঁড়িয়ে রয়েছে। বলে, নবী পরিবারের মানুষেরা, একবার কি আমাকে রসুলের দরবারে যাওয়ার অনুমতি দেবে? জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ও আল্লাহর নবী গো, আজকে আপনার দরবারে এমন একজন ফেরেশতা এসেছে, জীবনে কারো অনুমতি নিয়ে তার কাছে যায় না। তবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওই ফেরেশতাকে যাবে আমার নবীর অনুমতি না নিয়ে যেন প্রবেশ করবে না। আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উকি মেরে মেরে দেখছেন, উকি মেরে মেরে। আব্বা জান, আমাদের এই কঠিন বিপদের সময় দরজায় ভয়ঙ্কর আকৃতির একজন দাঁড়িয়ে রয়েছে। নবী বলছে, ফাতেমা চেনো? উনি হলেন হাজিমুল লাজ্জাত, আজরাইল আলাইহিস সালাম। আজরাইল, এসো এসো এসো, চলে এসো। আমার ভাইরা, বাবাজিরা, আজরাইল চলে আসে, নবীজিকে সালাম করে। ও আল্লাহর নবী গো, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। আপনি যদি বলেন রুহটা বার করে নেব গো, দুনিয়ায় থাকতে চাইলেও অনুমতি রয়েছে। নবী আমার বলেন, আজরাইল, আমি আমার রফিকে আলার সঙ্গে আমিও দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি, তবে একটুখানি দাঁড়াও 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 গো। জিবরিল আমিনকে ডেকে ডেকে বললেন, ও জিবরাইল, আমি তো নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব গো। আমার উম্মত গুলো কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, উম্মতের দায়িত্ব কে নিবে? আমার উম্মতের কি হবে? যাও যাও, একবার আল্লাহ পাকের কাছ থেকে জেনে এসো। জিবরাইল গিয়েছে, আল্লাহ আপনার নবী তো উম্মতের জন্য বেকারার হয়ে যাচ্ছেন, নবীর উম্মতের কি হবে একবার বলে দিন। আল্লাহ বলছে, আমার নবীকে গিয়ে বলে দাও না, আমার নবী এবং নবীর উম্মতরা যতক্ষণ জান্নাতের ভিতরে না ঢুকবে ততক্ষণ কোনো নবী, কোনো নবীর উম্মতরা, কোনো ফেরেশতারাও জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। জিবরাইল এসে নবী পাককে বললেন যে আপনি আর আপনার উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না।
নবী আমার বলেন, হলো না জিবরাইল, ওই সংবাদে আমি খুশি নই। তুমি আবার ফিরে যাও গো, আমার উম্মতের কি হবে খবর নিয়ে এসো। জিবরিল আমার আল্লাহ পাকের দরবারে চলে যায়। ও আমার আল্লাহ, আপনার ওই সংবাদে নবী খুশি নন, উম্মতের খবর বলুন। আমার আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, যদি আমার নবীর উম্মতেরা মৃত্যুর 1 বছর আগে, মৃত্যুর 1 মাস আগে, মৃত্যুর 1 সপ্তাহ বা 1 দিন আগে যদি তওবা করে নেয়, আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতির জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জিবরাইল নবীকে বললেন, নবী বলছে, না হবে না, আমার উম্মত আগামী কাল মরবে, জানবে কি হবে? 1 সপ্তাহ পরে মরবে, জানবে কিভাবে? 1 মাস 1 বছর পরে মরবে, না হবে না, আবার যাও। জিবরাইল গিয়েছে, আল্লাহ নবী পাক এতেও খুশি হলেন না, উম্মতের খবর বলেন। আমার আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীকে গিয়ে বলে দাও, আমার নবীর উম্মতের অভিভাবক আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক ঈমানদার মানুষদের অভিভাবক বা গার্জিয়ান। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমার আল্লাহ পাক হলেন ঈমানদারদের অভিভাবক। আর আমার নবীকে বলে দাও, আমার নবীর উম্মত মৃত্যুর সময়ে একবার যদি তওবা করে নেয়, তার জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জিবরাইল খবর দিলেন, হুজুর, আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিয়েছেন, আর মৃত্যুর সময় যদি আপনার উম্মত একবার তওবা করে, সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ। নবী বলছে, আমি এখন প্লিজ, আমি এখন খুশি, এসো আজরাইল, এসো আমার রূহটা বার করে নাও। আজরাইল আলাইহিস সালাম নবী পাকের সিনা মুবারকের উপরে আলতো করে, হালকা করে শুধু হাতটা রেখে দিয়েছেন, সবে মাত্র। নবী চিৎকার দিয়ে উঠলেন, আজরাইল কি করলে? ওহদ পাহাড় আমার বুকে চাপিয়ে দিলে তুমি। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না। কই, আমি তো কোনো পাহাড় আপনার বুকে চাপিয়ে দিইনি হুজুর। আমি আজ পর্যন্ত কারো সঙ্গে এত সহজ ব্যবহার করিনি, আপনার সঙ্গে যা করছি, আমি তো শুধু আমার হাতটা খুব হালকা করে রেখে দিয়েছি। নবী আমার বললেন, ও আজরাইল, আমি তায়েফে দ্বীনের প্রচারের জন্য গিয়েছিলাম, আমি কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। না, তায়েফের দুষ্টু ছেলেরা আমাকে এত পাথর মেরেছিল, আমি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। এত কষ্ট তো ওই দিনে আমি পাই না। ও আজরাইল, ওহদের ময়দানে বেঈমানেরা পাথর ছুঁড়ে মেরেছিল, আমার লোহার টুপি ভেঙে ওই লোহার টুপির দাঁত আমার কপালে ঢুকে গিয়েছিল, আমার 2টো দাঁত ভেঙে গিয়েছিল, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। এত কষ্ট তো ওই দিনে পাই না। এই হাতটাও, আজরাইল হাতটাও, দাঁড়াও, আমি হাবিবুল্লাহ, আমি বেগনা, আমি মাসুম, আমি না হলে আদম হতো না, জান্নাত জাহান্নাম হতো না। মৃত্যুর সময় যদি আমি এই কষ্ট অনুভব করি, আমার গুনাহগার উম্মতগুলো মৃত্যুর সময় কেমন কষ্ট অনুভব করবে, ওটা আগে আমাকে জানাও, ওই খবরটা আগে আমাকে দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আপনি যেমন মনে করছেন, আপনি যেমন অনুভব করছেন, আপনার উম্মতেরা ওর চাইতে 10 গুণ বেশি কষ্ট অনুভব করবে, 10 গুণ বেশি। যদি মনে করেন একটা পাহাড় চাপিয়ে দিয়েছি, উম্মত মনে করবে 10টা পাহাড় চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। আজরাইল, একটা কথা বলি, আমার কথাটা তুমি শোনো। ও আজরাইল, এখন থেকে আর কিয়ামত পর্যন্ত আমার উম্মত যত আছে আর আসবে, সবার মৃত্যুর কষ্টটা এক জায়গায় করে আমি রাসূলুল্লাহ আমার বুকের উপরে সব চাপিয়ে দাও। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে
সবার মৃত্যু কষ্ট নিয়ে আমার বুকে চাপিয়ে দাও, আমি একবারও নড়াচড়া করব না, উফ আফ করব না। আমার উম্মতের, তামাম উম্মতের মৃত্যু কষ্ট বুকে নিয়ে আমি নবী দুনিয়া ছাড়ব। মৃত্যুর সময় আমার উম্মত যেন কষ্ট না পায়। আর এই উম্মত এত নেমক হারাম, বিশ্বাসঘাতক, কে কিরকম চুল কেটেছে আমার তাই করতে হবে। কোন বেঈমান কেমন চুল কেটেছে আমিও তাই কাটছি। কোন প্লেয়ার কিরম ফুসকো দাড়ি রেখেছে আমিও রাখছি। কে ছেঁড়া প্যান্ট পরেছে আমিও তাই পরছি। কে হাতে সুতো বেঁধেছে আমিও তাই বাঁধছি। নবীর আদর্শ তো নেই। জি বলছি জান্নাতে যাব, আমি মুসলমান, মাদার গাছ তেল মতন মনে করেন না। জি হ্যাঁ আমার ভাইরা বাবাজিরা, রাস্তায় যারা গাড়ি চালান অনেকেই তো জানি, আমরা সবাই জানি প্রায়, কখনো কখনো রাস্তায় নো এন্ট্রি দেওয়া থাকে, নো এন্ট্রি। যদি ওর মধ্যে হুড়মুড় করে কোনো ড্রাইভার নো এন্ট্রি না মেনে গাড়ি ঢোকায় তো কেস খাবেই। রাস্তায় সিগন্যাল রয়েছে, রেড সিগন্যাল আছে, আবার গ্রিন সিগন্যালও আছে। যদি রেড সিগন্যাল যদি থাকে, আমি যদি সিগন্যাল না মেনে হুড়মুড় করে গাড়ি চালিয়ে দেই, ও ড্রাইভারের লাইসেন্সও যাবে, কেসও খেতে হবে। জি আমাদের এই শরীয়ত, আমার এই দিনের এই রুটে, এই রাস্তায় সিরাতাল মুস্তাকিমে বহু জায়গায় রেড সিগন্যাল রয়েছে, বহু জায়গাতে নো এন্ট্রি রয়েছে। আমরা হুড়মুড় করে তার উপর দিয়েই গাড়ি চালিয়ে দিচ্ছি। জি কেস তো এমনিই খেতে হবে, এমনিই কেস খেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার নবীর ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি তোমাদের জন্য, তোমরা যাতে আমার নবীর আদর্শে আদর্শিত হতে পারো। নবী উম্মত উম্মত করে আর উম্মত কাঁচকলা দেখায়, এত নেমক হারাম আমরা। জানেন এখনো পর্যন্ত নবী কবরে কাঁদছেন, উম্মতি 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 বলে কাঁদছেন এখনো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন কবর শরীফে নামানো হচ্ছে, কবরে নামানো হচ্ছে, মাথার দিকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আছেন, হযরতে আলী আছেন, আর ফজল ইবনে আব্বাস, কাসাম ইবনে আব্বাস, এই চারজনা কবরে নেমেছেন, চারজনা। তো মাথার দিকটায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে রয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের উপরটায় দাঁড়িয়ে রয়েছেন, একদম চোখে এক ফোঁটা পানি নেই, মন মরা করে খটখটে চোখ দাঁড়িয়ে রয়েছেন নিরস বদনে। লাশ মোবারকখানা নামানো হয়ে গেল কবরে। হযরতে আবু বকর এবারে ডুকরে কেঁদে উঠে বলে, হে আব্বাস, হে আব্বাস, আমি আমার নবীকে না দেখে আমি থাকতে পারি না। আব্বাস রে, আমার নবীর কবর শরীফের উপরে মাটি চাপা দেওয়া হবে, হে আবু বকরের চোখ আমার নবীকে আর কোনোদিন দেখবে না। তোমার খোদার কসম দিয়ে বলি, আমার নবী পাকের চেহারা মোবারকের কাপড়খানা একটুখানি সরিয়ে দাও, আমি আবু বকর সমমের মতো আমার প্রিয় নবীকে একবার দেখে নি। খুব কান্নাকাটি করছেন। আবু বকরের কান্না দেখে নবী পাকের চেহারা মোবারক থেকে কাপড়টা সরিয়ে দিয়েছেন। হযরতে আবু বকর অপলক নেত্রে আমার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে রয়েছেন। এক সময় হযরতে আবু বকর ডুকরে কেঁদে উঠে বলে, ওই দেখো 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 দেখো, হে আব্বাস, আমার নবীর ঠোঁট দুটো কেন নড়ানড়ি করে, আমার রাসূলের চোখের কোণায় বিন্দু বিন্দু পানি জমে যায়। আব্বাস বলছে, আমি তাকিয়ে দেখলাম সত্যিই তো নবী পাকের ঠোঁটটা হালকা হালকা নড়ছে, চোখের কোণায় পানি জমে গিয়েছে। আমি আমার কানটা নবী পাকের মুখের কাছে নিয়ে গেলাম, ওই কবর শরীফের ভিতরে।
তিনি বলছেন আমি শুনতে পাই ঠোঁট দুটো নেড়ে নেড়ে আর রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক আমার উম্মত রব্বে হাবলি উম্মতি। ও মুসলমানেরা, ও জওয়ানেরা, যাদের আদর্শ মেনে এমনি করে আমরা চলি, তারা আমার বাড়ির দিকে ফিরে একবারও প্রস্রাব করে না, আমার বাড়ির দিকে ফিরে একবারও থুতু ফেলে না। অথচ আজ মদিনার কবর শরীফের ভিতরে আমার রাসূল তোমার আমার জন্য কাঁদে। নেমো খারামি আর কতদিন করব আমরা? জি, তো নবী বলছে আমার সব উম্মতের মৃত্যুর কষ্ট দাও, আমার বুকে চাপিয়ে দাও, আমার উম্মত যেন কষ্ট না পায়। আজরাইল বলে হে আল্লাহর নবী, আপনি কাঁদবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আপনার উম্মত যদি আমলওয়ালা হয়, আপনার উম্মত যদি নেকিওয়ালা হয়, আপনার উম্মত যদি আল্লাহওয়ালা হয়, তাহলে ওদের মৃত্যুর সময়ে ওরা কিছুই বুঝতে পারবে না। একটা মাসুম শিশু বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছে, মা মুখ থেকে স্তনটা বার করে নিয়ে দোলনায় শুইয়ে দিয়েছে, ওই বাচ্চাটা যেমন কিছুই জানে না, আমি আপনার আল্লাহওয়ালা নেককার উম্মতদের রূহটা অমন করে বার করে নেব, ওরা কিছুই বুঝতে পারবে না। যদি আমল না থাকে খবর আছে, আমরা তো মরে গেলাম। এই জানেন, মরার পরে কবরে যখন দাফন করা হয়, নবী পাক বলছেন ইজা উকবিরাল মাইয়িতা আতানিল মালাকানে আসওয়াদানিল আখির। যখন কোনো মুর্দাকে কবর দেওয়া হয়, তার কবরে দুটো ফেরেশতা আসে, কালো বর্ণের, সারা গায়ে বড় বড় চুল, চোখগুলো মানে গামলার মতো বড় বড় নীল বর্ণের, দাঁতগুলো গরু সিংহের মতো বড় বড়, মাটির ভিতরে ঢুকিয়ে চচ্চর করে ফেড়ে কবরে ঢুকবে। বিকট চেহারা, হাতে বড় হাতুড়ি, সারা গায়ে পশম। নবী পাক বলছে ওই দুটো ফেরেশতার গলার স্বাভাবিক আওয়াজ, এই আমি যেরকম স্বাভাবিক কথা বলছি, তো গলার স্বাভাবিক আওয়াজ হলো বাস পড়লে যেরকম আওয়াজ হয় ওই রকম বাস পড়ার মতো আওয়াজ, স্বাভাবিক আওয়াজ। তবে উমার স্বাভাবিক আওয়াজে কিন্তু কথা বলবে না, ও ধমক দিয়ে বলবে মার রব্বুক, ধমক দিয়ে বলবে। হ্যাঁ ভাই, স্বাভাবিক আওয়াজ যদি বাস পড়ার মতন হয়, তা ধমক দেওয়া আওয়াজ কিরকম হবে? আল্লাহ, কিরকম হবে? সেই কবরে যখন দাফন করা হয়, তো তার ভিতরে মুর্দা কতক্ষণ পরে জিন্দা হয়? নবী পাক বলছেন যে তোমরা কবর দিয়ে বাড়িতে যাচ্ছ, তোমাদের পায়ের দবদবানি আওয়াজটাও তার ভিতরে মুর্দা জিন্দা হয়ে শুনতে পায়। ওই সব আমাকে কবর দিয়ে বাড়ি যাচ্ছে, ওই পায়ের দবদব করে আওয়াজ হচ্ছে, শুনতে পায় মুর্দা। জি, ওই কবরের ভিতরে। এখন কেউ তিনটে প্রশ্নের জবাব দিতে পেরেছে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মা দাঁড়াইতা, তুমি কিভাবে জানলে কিভাবে? প্রশ্নের উত্তর বলে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন আমরা পড়েছি। আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু, তার উপরে ঈমান এনেছি, তার উপরে আমরা সত্য বিশ্বাস করে নিয়েছি, আমরা ওই কোরআন থেকে পেয়েছি। ফেরেশতারা বলে আমরা জানতাম তুমি এই জবাব দিতে পারবে, কিন্তু না না না, যারা জবাব দিতে পারবে না, ও ভাইরা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে না না মা তালাইতা, তুমি কি কোরআন তেলাওয়াত করো না? মা দাঁড়াইতা, তুমি কি জানো না? এই তুমি কোরআন তেলাওয়াত করোনি, তুমি জানোনি? বলে নবী পাক বলছেন ও দুই কানের মাঝখানে পিছন দিকে, দুই কানের মাঝখানে পিছন দিকে সেই হাতুড়ি গুম করে মারবে তো 70 গজ ঢুকে যাবে মাটির ভিতরে এক বাড়িতে। জি, ওখান থেকে হাত দিয়ে খামচা মেরে টেনে তুলে বার করে নিয়ে আসবে, পুরো ঠিক হয়ে যাবে, আবার মারবে। আল্লাহ তোমার এই ব্রেন মগজ দিয়েছিল কোরআন তেলাওয়াত করার জন্য আর বুঝে তেলাওয়াত করে আমল করার জন্য, তুমি ব্রেনটা কাজে লাগাও না।
কাজে লাগাও না। তবে একটা কথা জানেন, অনেক ইমানদার মানুষ আবার আছে যারা হয়তো ফেরেশতার চেহারা দেখে জবান দিয়ে কথা বার হচ্ছে না। এখন কি হবে? কিতাবের ভিতরে এলো ওই মুর্দার কবরের ভিতর থেকে বড় একটা রাস্তা বেরিয়ে যাবে, ঝলমলে আলোয় ভরা একটা রাস্তা বেরিয়ে যাবে। ওই রাস্তা দিয়ে সুন্দরী একজন মহিলা দৌড়ে দৌড়ে তার কবরে চলে আসবে। এ ফেরেশতারা, না না না, দাঁড়াও, এই মুর্দার হয়ে আমি জবাবগুলো দিয়ে দিই। ওই মহিলা জবাব দিয়ে দেবে। আমার আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। মহিলা যেমন এসেছিল তেমন চলে যায়। ওই মুর্দা বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার আপনজনেরা কবর দিয়ে বাড়িতে চলে গেছে, আমাকে একা রেখে চলে যায়। আমার এই বিপদের সময় কে তুমি? আমার এত বড় উপকার করলে, পরিচয়টা তো দিয়ে যাও। চিনুনি? আমি হলাম তোমার জীবনের নেক আমল। নেক আমল। আল্লাহ আমাকে সুন্দরী নারীর চেহারা দিয়ে এই বিপদের সময় তোমাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি আছি আল্লাহর জান্নাতে। যতক্ষণ তুমি না যাচ্ছ আমি তোমার সঙ্গে আছি, চিন্তা নেই। তোমার আপনজনেরা একা রেখে গেছে, কোনো চিন্তা নেই। কিন্তু কাফের, বেঈমান, পাপাচার, মুনাফিক, তাদের কবরে একজন মহিলা আসবে, কদাকার, কুৎসিত, দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ, এসে বলবে, এই ফেরেশতারা, ওর কবরটা আগুনে ভরে দে, ওর সাজা দে, দেরি করিস না। এ বলবে, এই হতভাগিনী, কে তুই? কাটা ঘায়ে নুনের ছিটা। বলছে, এই চিনিস নি, আমি তোর বদামল, তোর আপনজনেরা রেখে গেছে, তবে আমি আছি। জাহান্নামে তুই না ঢোকা পর্যন্ত তোর পিছনে আমি রয়েছি। নেক আমল করলে আরো কি লাভ জানেন? প্রত্যেক মানুষের কাছে বডিগার্ড ফেরেশতা রয়েছে। যেমন আমাদের গলার হুলকুনের ভিতরে একটা ফেরেশতা রয়েছে, আমরা তো খবর রাখি না। কেন? ওর ভেতরে, গলার হুলকুনির ভিতরে ফেরেশতা কেন? দেখবেন আমাদের এই গলার এর ভিতরে একটা চামড়া মতন ঝুলছে, সবাই আমরা বলি ওটা আলজিব বলি, অনেকে চামড়া মতন ঝুলছে, আসলে ওটা একটা পর্দা। ওটা একটা পর্দা। কেন জানেন? এখান থেকে দুটো রাস্তা, একটা শ্বাসনালী আর একটা খাদ্য নালী, দুটো রাস্তা চলে গেছে। আমরা যখন খাবার গিলি, ওই ফেরেশতার কাজ হলো ওই পর্দাটা দিয়ে শ্বাসনালী বন্ধ করে দেওয়া। খাবারটা ঢুকে গেল, ছেড়ে দিল, মানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে গেল। ওই ফেরেশতা যদি আল্লাহ ওখানে না রেখে দিতেন, কবে এক লোকমা খাবার শ্বাসনালীতে ঢুকে গ্যারেজ হয়ে যেতাম। জি। তো মানুষ যখন স্বাভাবিকভাবে মারা যায়, তার ফেরেশতারা সব আসমানে চলে যায়, বডিগার্ড ফেরেশতারা আসমানে চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আসমানে কেন? বলে, আল্লাহ পাক, তোমার ওই ঈমানদার বান্দা, তোমার নেককার বান্দা তো দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। তো কি হয়েছে? আসমানে জায়গা নাই, ফেরেশতারা ভরা রয়েছে। যা যা যা, কিয়ামত পর্যন্ত তোরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল কর। ফেরেশতারা বলে, আল্লাহ, তাহলে কি জমিনে গিয়ে করব? না না না, জমিনেও জায়গা নাই, আমার মখলুকে ভরা রয়েছে। ও আমার মাওলা, তাহলে কোথায় গিয়ে জিকির আজকার করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার যে নেক বান্দা মারা গিয়েছে, যে নেক বান্দি মারা গিয়েছে, ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত তোরা তাসবিহ তাহলিল কর। তোদের ওই তাসবিহ তাহলিল, ওর নেকিগুলো আমি আমার ওই বান্দার নামায় আমলে দিয়ে, ওর নেকির পাল্লা ভারী করে দিয়ে জান্নাতের আলা মাকাম দান করব। জি, ভালো মানুষদের কবরের উপরে তার বডিগার্ড ফেরেশতারা জিকির আজগার করছে। আর বদকার মানুষ মরে গেলে ওর বডিগার্ড ফেরেশতারা আসমানে যায়। আল্লাহ বলে, এই এখানে জায়গা নেই, জমিনেও জায়গা নেই, যা ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত ওর অভিশাপ দে, ওর অভিশাপ দে, তুই জাহান্নামে যা, ধ্বংস হয়ে যা, এইরকম অভিশাপ দে। তোদের অভিশাপগুলো এক জায়গায় করে আমি ওর জাহান্নামের আগুনটা আরো আরো অত্যন্ত
উদ্দীপ্ত করে দেব, প্রখর করে দেব আগুনটা। জি, জাহান্নামের কথা শুনে শুনে তো আর আমাদের কানের মধ্যে ধরে না, সব স্লিপ হয়ে গেছে। বলে স্টেজে মেরে দেবো, অতটা সহজ নয়। জাহান্নামে যখন যাবে, প্রথমে জাহান্নামীদের কি খেতে দেওয়া হবে জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাক। জাহান্নামীদের প্রথমে আপ্যায়ন করা হবে। আমাদের বাড়িতে আত্মীয়রা এলে শরবত দেই, আপনার মাজা ম্যাঙ্গো দেই, কিছু একটা দেই প্রথমে। আল্লাহ বলবে, এই জাহান্নাম এসেছে, এর একটু আপ্যায়ন কর। কি দেবে? হামিম, গরম পানি। গরম পানি, তবে দুনিয়ার ওই গরম পানির মতো নয়। জাহান্নামের আগুনে গরম করা, যেই ও পান করবে মুখের চামড়াগুলো ঝরঝর করে পড়ে যাবে। জি, ও পেটের নাড়ি ভুঁড়ি দিল কলিজাগুলো পায়খানা দরজা দিয়ে হড়হড় করে বার হয়ে যাবে। তবে মনে রাখুন, এখন আমার যে চেতনা আছে, আমার চিমটি কাটলে এখন যেমন লাগে তখনও তেমন লাগবে, কবরে জানতে হলেও তেমন লাগবে, অনুভূতি কমবে না। জি, এখন আমার যেমন ঘৃণা আছে তখনও তেমন ঘৃণা থাকবে। গরম পানি তো প্রথম দেওয়া হলো। সেকেন্ড স্টেজে আমার আল্লাহ বলবেন, জাহান্নামের ভিতরে একটা চেম্বার করা রয়েছে। ওই চেম্বারে জাহান্নামীদের দেহ পুড়ে পুড়ে কষানি রক্ত পুঁজগুলো চেম্বারে জমা হবে, ওইটাই তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামীদের শরীর পোড়া পুঁজ রক্ত আর কষানি ওই চেম্বারে জমা হয়েছে, ওই তুলে পান করতে দেওয়া হবে। খা। ও আমার ভাইরা, বাবাজিরা, জাহান্নামীদের গিসলিন বলে একটা জিনিস খেতে দেওয়া হবে। গিসলিন হলো সাপের বিষ। জাহান্নামে একটা নদী রয়েছে, নদীতে শুধু সাপের বিষ রয়েছে। ওই বিষ যখন পান করতে দেওয়া হবে, ওরা যখন পান করবে, গোটা দেহের চামড়াগুলো গোস্তগুলো ঝরঝর করে পড়ে যাবে, চোখের পলকে ভালো হয়ে যাবে, আবার পান করতে দেওয়া হবে। সবচাইতে জাহান্নামীদের কঠিন আযাব হবে যাকুম, একরকম ফল তাদেরকে খেতে দেওয়া হবে। ও আমার ভাইরা, কিতাবের ভিতরে আছে যাকুম ফলের একটা সরিষা পরিমাণ নিয়ে যদি কোনো সমুদ্রে ফেলে দেওয়া যায়, শুধু ওই সমুদ্র নয়, ওই সমুদ্রের সঙ্গে দুনিয়ার যত পানি যোগ রয়েছে সব পানিগুলো এত তিতো হয়ে যাবে, ব্যবহার যোগ্য থাকবে না। সেই যাক্কুম ফল গোটা গোটা খেতে দেওয়া হবে। আমার আল্লাহ পাক আরো বলেন, লা তুআমুন ইল্লা মিন গরি, ওদেরকে খেতে দেওয়া হবে কাঁটা কাঁটা খেতে দেওয়া হবে, তীক্ষ্ণ ধারালো কাঁটা। ওই কাঁটা যখন তারা খাবে, গলার নিচে নামবে না, উপরে উঠবে না, গলার হুলকুনির ভিতরে, মুখের ভিতরে কাঁটাগুলো বিঁধে যাবে। কি কঠিন অবস্থা! জাহান্নামের আযাবের কথা তো এখন স্লিপ হয়ে গেছে। যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউরহিকুহু সাউদা, জাহান্নামের ভিতরে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়টার নাম হলো সাউদ। ওই সাউদ পাহাড়ের উপরে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। কিভাবে টেনে নিয়ে যাবে? নাসিয়াতিন, এই কপালের সামনের চুল, নাসিয়াতিন কাযিবাতিন খতিয়া, ওই গুনাহগার মিথ্যাবাদী, ওদের নাসিয়া ধরে চুল ধরে হিট করে টেনে নিয়ে সাউদ পাহাড়ের উপরে ওঠাবে। ওখান থেকে ধাক্কা মেরে দেবে, ওই ব্যক্তি নিচে পড়বে। নিচে পড়তে 500 বছর সময় লাগবে। ওই পাহাড়ের পাদদেশে রব্বুল আলামিন বড় একটা কুয়া রেখে দিয়েছেন, অত্যন্ত বিষাক্ত কাদা 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 রয়েছে। ওই কাদার ভিতরে গুপ করে যেই না পড়বে, এত বিষাক্ত, সঙ্গে সঙ্গে গায়ে বড় বড় ঘা হয়ে যাবে। এই জাহান্নামীদের সামনের দাঁত দুটো, এই সানাই উলিয়া মানে একেবারে কোদালের দাঁত, এই সামনের দাঁত দুটো 10 মাইল লম্বা হবে। জাহান্নামীদের শুধু সামনের দাঁত দুটো 10 মাইল লম্বা হবে। পেটগুলো তাহলে কিরাম হতে পারে, ওর মধ্যে সাপ আর বিছে কিলবিল করবে, ও নিজেও দেখতে পাবে পেটের মধ্যে আমার পেটে সাপ বিছে। যে
আমার ভাইরা বাবাজিরা, বড় বড় ঘা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বড় বড় মাছি তৈরি করে রেখে দিয়েছেন জাহান্নামের ভিতরে। ওই বড় বড় মাছিগুলো লম্বা লম্বা হোল দিয়ে ওর ঘায়ের ভিতরে ঢোকাবে। কি কঠিন অবস্থা। জি, বিদায় নেব, খুব বেশি সময় না, 1টা পর্যন্ত হবে, 12:35 হয়ে গেছে। যে হ্যাঁ মাশাআল্লাহ, আমিও বলছিলাম ওই 12:30 পর্যন্ত ওয়াজ করে মিলাদ কিয়াম করব, বিদায় নেব। তো 12:35 হয়ে গেছে, মিলাদ কিয়াম আখিরি দোয়া 1টা বেজে যাবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত ইতি করলাম। যে কটা কথা বলেছি এই কথা কটা বাড়িতে নিয়ে যাবেন, পকেটে করে, এখানে ফেলে রেখে যাবেন না। প্রত্যেকের জীবনে এই সময়টা আসবে, খুব কঠিন সময় আসবে। আল্লাহ সকলকেই সেই পথে পরিচালিত করুন যে পথে আল্লাহর পূর্ণ সম্মতি রয়েছে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে আমরা নবী পাকের সামনে একটু সালাম পড়ি, আখিরি দোয়া হবে। সবাই আগে আগে আসুন।